বৈষ্ণব মহাজন বললেন, ভজ ভজ গৌর ভজ, গৌর ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই, কিছুই আমার নয়। তাই ওরে জীব, শাস্ত্রে মহাজন বললেন, গৌর হরি, আমরা যে সবাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই জ্ঞান থেকে, অজ্ঞানতার অন্ধকার থেকে প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটাবেন বলে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। তাই আজ তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে বললেন, জীব একবার হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কলিঘুরু তিমিরু গোড়া আসিল জগজন ধর্ম কর্ম রহুদে। সংসারের দায় দায়িত্ব পালন করছো, করো, নানাবিধ চিন্তা মাথায় রেখে দিয়েছো, কি করে কি হবে, ভবিষ্যৎ কি করে করব, সব ঠিক আছে, কিন্তু তোমার বদনে আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা না করে বদনে শুধু হরিনাম করো। নিতাই গৌর হরি বল। তাহলে একসঙ্গে দুটি কাজ হবে, সংসারের দায়িত্ব কর্ম পালন করাও হচ্ছে, আবার মুখে হরিনামও হচ্ছে। তাহলে কলিযুগে কাজ কি আমাদের? হরিনাম করা, হরিনাম শ্রবণ করা। হরিনাম শ্রবণ করলেও মঙ্গল, হরিনাম গাইলেও মঙ্গল। যেভাবেই তুমি পান করো না কেন, ইচ্ছায় করলেও মঙ্গল, অনিচ্ছায় করলেও মঙ্গল। কেউ যদি অনিচ্ছায় হরিনাম শ্রবণ করে, মনে করুন বাবা তার ইচ্ছা নেই, জোরপূর্বক কানের মধ্যে হরিনাম ঢুকছে, ইচ্ছা নেই, যার প্রমাণ লক্ষ্য হীরা। এসেছিল হরিদাসকে ভণ্ড বলে প্রমাণ করতে, কিন্তু অনিচ্ছাকৃত হরিনাম কানে যেতে যেতে একদিন সেই নামের মধ্যে নিজেই ডুবে যায়। তাহলে শুনলেও মঙ্গল, আবার বললেও মঙ্গল। হ্যাঁ, শাস্ত্রে বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। এই যে সাউন্ড, চিন্তা করুন বাবা, এই যে মাইকের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে, কমিটির ভক্তগণ এই যে এত অর্থ খরচ করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, এই হরিবাসরের আয়োজনের ফলে কি হচ্ছে? যারা শ্রবণ করছে তাদেরও মঙ্গল হচ্ছে, যারা আয়োজন করেছেন তাদেরও মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তার মানে যতদূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে, সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বনের পশু পাখি বলো, কীট পতঙ্গ বলো, মানুষ বলো, যার কানে এই যতদূর হরিনাম প্রবেশ করছে তার কিন্তু মঙ্গল হচ্ছে। নিতাই গৌর হরি বল। এটাও একটা প্রচারের মাধ্যম। তাই হরিনামামৃত দান, এই হরিবাসরকে হরিনামামৃত দান বলা হয়, যেখানে অমৃত দান করা হয়। তাই সেই হরিনাম শ্রবণ করলে মঙ্গল। শ্রবণের একটা ক্রিয়া আছে বাবা, শ্রবণের একটা ক্রিয়া আছে। যদি কেউ হরিনাম শ্রবণ করে, কর্ণপ্রহর দিয়ে ভিতরে প্রবেশ করে, তাতেও একটা মঙ্গল হয়। যেমন তেঁতুল কথাটা বারবার যদি কেউ বলে, দেখবেন অপরজনের জিভে জল চলে আসে। কি গো মা, এটা একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, আমাদের সামাজিক সাধারণ দৃষ্টান্ত। কেউ যদি বারবার তেঁতুল কথাটা বলে, দেখবেন তেঁতুল কথা শুনলে জিভে জল চলে আসে অপর ব্যক্তির। তার মানে কি, আমি শুনেছি কথাটা, আমি তো খাইনি, তাহলে শোনা মাত্রই আমার ভিতরে একটা ক্রিয়া কাজ হচ্ছে। নিতাই গৌর হরি বল। ঠিক তদ্রূপ হরিনাম যেমন করেই তুমি শ্রবণ করো না কেন, নাম শুনতে শুনতে নামের ক্রিয়া দেখা দেবেই দেবে। আবার কি হবে? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। যদি বলেন অজ্ঞানতার অন্ধকার মানে আমরা কি সবাই অজ্ঞান হয়ে আছি? এই যে ঘুমাচ্ছে আমার মা, সময়ও চলে যাবে, জীবনে একটা দিন আসবে সেদিন মন চাইলেও আর চোখ খুলতে পারবো না, জীবনের সারা জীবনের মতো ঘুম পড়িয়ে দেবে, আসছে সেদিন আমাদের। কিন্তু কার কখন আসবে সেটা আমরা জানি না, কিন্তু সেদিন মন চাইলে আর চোখ খুলতে পারবো না। যদি বলি একটুখানি দেখতে চাই, তুমি একবার আমাকে দেখাতে দাও, আমি একটু পৃথিবীটাকে দেখতে চাই। যখন দেখার দৃষ্টি ছিল তখন আমি দেখিনি, আজ যেন বড় ইচ্ছা হচ্ছে একটু দেখবার, আর সময় নেই। সুযোগ একবারই আসে, বারবার আসে না। এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। কৃষ্ণ বলার বদন পেয়েছি, দেখার নয়ন পেয়েছি, ভগবানের চরণে সেবা দেওয়ার হাত পেয়েছি। এখন যদি না করি, চলে গেলে আর করতে পারবো? তখন তো আর পারবো না। তখন গিয়ে ওই বিচারালয়ে বিচার হবে, ভবে গিয়ে করেছিসটা কি,
বলবে আমি 10টা বাড়ি বানিয়েছি, নিতাই গৌর হরি। আমার দেয়া হাত দিয়ে করেছিস কি? যখন বিচার হবে বাবা, পৃথিবীতে যেমন ন্যায় অন্যায়ের বিচারালয় আছে, ওখানেও বিচার হবে মা। তা গোবরে পোকার মৌমাছির মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব, দুইজনের মধ্যে বলা বলি করছে, হ্যাঁ রে বন্ধু, বহুদিন হয়েছে তোর সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত তোর বাড়িতেও আমি গেলাম না, তুইও আমার বাড়িতে গেলি না, তা একদিন তো যাওয়াই যায়। বলছে হ্যাঁ যাওয়া যায়। তা কার বাড়ি কে যাবে? মৌমাছি বলছে শোন, এই গোবরে পোকা, কে কার বাড়ি যাবো বল। গোবরে পোকা বলছে আমার বাড়ি আগে চল। মৌমাছি যে মধু পান করে সে চিন্তা করছে ওর বাড়ি যাওয়া মানে কি, আমার গোবরে পোকা কোথায় থাকে, তাহলে গোবরের মানে ওর খাদ্যটা কি গোবর। মৌমাছি ভাবছে ওর বাড়িতে গেলে আমাকে তো গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি বল। এখন গোবরে পোকা বলছে তাহলে বন্ধু তোমার বাড়ি যাব। পরের দিন বেশ সুন্দর করে সেজে গুজে যাচ্ছে পরিপাটি হয়ে মৌমাছির বাড়িতে গোবরে পোকা। এখন গোবরে পোকা যখন মৌমাছির বাড়িতে গেলেন, মৌমাছির বাড়িটা কোথায়? এই যে সুন্দর সরোবর, এটাই একটা মনে করুন সরোবর। কোন সরোবর? একটা ফুলের সরোবর। কোন ফুল? পদ্ম ফুল। নিতাই গৌর হরি বল। আপনারা সবাই এক একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্ম ফুল ফুটে আছেন আপনারা ভগবানের সেবায় লাগবেন বলে। এখন সরোবরে নিয়ে গিয়ে মৌমাছি বলছে, হ্যাঁ রে বন্ধু, এই হচ্ছে আমার বাড়ি, হ্যাঁ দেখতে পাচ্ছিস, তা নে এক কাজ কর, আমার বাড়িতে এসেছিস, কিছু তো খেতে হবে, তা একটা ফুলের মধ্যে বসে তুই মধু পান কর। নিতাই গৌর হরি বল। এখন গোবরে পোকা এসেছে মধু পান করতে ফুলে বসে, এবার পাশের ফুলে বসে আছে মৌমাছি, সেও মধু পান করছে মা। এখন মধু পান করতে করতে কিছু সময় পরে ডেকে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, বলি মধু ভালো লাগছে তো? বলি আয় বন্ধু, মধু ভালো লাগছে? ভালো লাগছে না? তার মানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি মধু পান করো, দেখবে একটু পরে হলেও ভালো লাগবে। আবার কিছু সময় পর জিজ্ঞাসা করছে, বন্ধু মধু ভালো লাগছে? ও বন্ধু, বলি মধু পান করছো তো? ভালো লাগছে? আচ্ছা মধু কি ভালো লাগে না মা? মধু যে পান করতে জানে, যে মধু পান করে, মধু তো মধুই হয়, এমন করে বলছে যেন ভালো লাগে। কেমন লাগছে? গোবর গোবর? আচ্ছা মধু তো মধুই হয়, এর মধ্যে আমার গোবর এলো কোথা থেকে? আরে গোবর কি করে এলো? করে মুখটা ধুয়ে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তারপরে মধু পান করো। বলা মাত্রই এই হচ্ছে সাধুর পরশু, এটাই হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে এটাই হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যেই না এই কথা শুনেছে, গোবরে পোকা নিজের মুখের গোবরগুলো ফেলে দিয়ে এবার ভালো করে মুখটা ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। ঘন্টার পর ঘন্টা মধু পান করতে করতে মধুর নেশায় কখন যে মত্ত হয়ে গেছে আর কোনো কিছুই তার খেয়াল নেই। দেখতে দেখতে আয়ু রবি আহা পশ্চিম দিকে সূর্য ঢলে পড়ছে। যখনই সূর্য অস্ত যায়, পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়। চিৎকার করে মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু, তুমি তাড়াতাড়ি ফুল থেকে উঠে এসো। ওই দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। একবার যদি সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে, আর কিন্তু তুমি ফুল থেকে বাইরে বেরোতে পারবে না। বন্ধু তাড়াতাড়ি ফুল থেকে উঠে এসো, না হলে ফুলের মধ্যে তুমি বাধা পড়ে যাবে। গোবরে পোকা চিৎকার করে বলে উঠল, এমন করে দেখো না বন্ধু, আমাকে মধু পান করতে দাও।
তোমার কথা শুনে নিজে পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার হয়ে মধু পান করতে বসেছি। এই যে কি স্বাদ, এই যে কত সুস্বাদু, এই যে কত সুখ, কত আনন্দ। আমার সেবারে তুমি বিঘ্ন ঘটিও না বন্ধু, আমাকে তুমি বাধা দিও না, আমায় মধু পান করতে দাও। মধু পান করতে করতে মা ফুলের মধ্যে বাধা পড়ে গেছে। সারা রাত মৌমাছি গাছের ডালে এক দৃষ্টিতে সরোবরের দিকে তাকিয়ে আছে। বন্ধু ফুলে বাধা পড়েছে, কি হবে তার? ভোর হতে না হতেই একজন সাধু বাবা যিনি এসেছেন ওই সরোবর থেকে পুষ্প চয়ন করবে বলে, যখন সরোবর থেকে পুষ্প চয়ন করেছে, পুষ্প চয়ন করে যখন সাধু চলে যাচ্ছে বাবা, পিছন পিছন যাচ্ছে মৌমাছি, আর মনে মনে বলছে, বন্ধু আমিও দেখতে চাই আজ তোমার আজ তোমার কোথায় গতি হয়, আমিও দেখতে চাই। মৌমাছি যাচ্ছে, যেতে যেতে হলো কি, সেই বৈষ্ণব ফুলগুলো নিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণে গোবিন্দায় নম বলে নিবেদিত করলেন। যখন নিবেদন করেছে মা, সেই মৌমাছি মন্দিরের বাইরে একটি বৃক্ষে বসে বসে সেই ভগবানের চরণ পানে চেয়ে এক দৃষ্টিতে চোখের জলে ভোগ ভাসিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু এমন সৌভাগ্য তোমার, আজ প্রকৃতভাবে তুমি এই অমৃত আস্বাদন করেছো বলে আজ তুমি ভগবানের চরণে পৌঁছে গেলে। আমি সারা জীবন এই মধু পান করেও আমি তার কৃপা লাভ করতে পারিনি। তোমার কি সৌভাগ্য, তুমি কত বড় ভাগ্যবান। সারা রাত মন্দিরের মধ্যে চেয়ে আছে, সকাল হতে না হতে সেই বৈষ্ণব সেই ফুলগুলো নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। মৌমাছি দেখলেন যে আমিও তো মধু পান করেছি আর আমার বন্ধু মধু পান করেছে, কিন্তু আজ সেই বন্ধু ভগবানের কৃপা লাভ করল, বৈষ্ণবের পরশ পেল, আবার গঙ্গায় নিবেদিত হলো, আর আমি এই মধু সরোবরে মধু পান করেও ভগবানের কৃপা লাভ করতে পারলাম না। হ্যাঁ, আর আমরা যদি বলি যে আমরা ভক্ত, আমরা বড় পণ্ডিত, আমরা সব জানি, তাহলে তো মুশকিল। আমরা ভগবানকে চিনতে পেরেছি? পারিনি। যে কিনা অর্জুন, যার রথের সারথি ভগবান কৃষ্ণ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের পর সে গিয়েছিল গঙ্গায় স্নান করতে পাপ খণ্ডনের জন্য। যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী সৃষ্টি, সেখানে গেলে তার চরণ ধরলেই তো হয়ে যায়, তার চরণ না ধরে সে গিয়েছিল পাপ খণ্ডনের জন্য গঙ্গায় স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়ে যদি ভগবানকে চিনতে সে না পারে, আমরা কি করে বলবো যে আমরা ভগবানকে জানি? আজ ব্রহ্মা যদি জানতে পারতো, চিনতে পারতো, তাহলে ভগবানকে পরীক্ষা করতো না। কেন চিনতে পারেনি? অহংকার। নেতায় গৌর হরি বল। অহংকারে বশীভূত, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই যে অহংকার, অহংকারের কারণেই কিন্তু আজ নিজের পিতাকে সে চিনতে পারছে না। এখন যেই না দূর থেকে দেখেছে, দেখে বলছে অসম্ভব যে ভগবান হয়, সে কখনো কারোর এঁঠো খায় না। কি আপনারা এঁঠো দেন ভগবানকে? আসতে ভগবানকে এঁঠো দেন না? তাহলে কেমন ভগবান? মাঠে মাঠে ঘুরে বেড়ায়, যে ভগবান হয় সে মাঠে মাঠে ঘুরে? অসম্ভব, এ ভগবান হতে পারে না। এক রাখাল বালক, তাকে কি দেখে বলছে ভগবান? ঠিক আছে, আমি পরীক্ষা করব, পরীক্ষা করে দেখি
কি করে পরীক্ষা করা যায় না, তুমি যদি প্রকৃত ভগবান হবে, আমি তোমার সখাগণা ধেনুবৎসকে হরণ করব। আমি যদি দেখি যে তুমি ব্রহ্মলোকে আমার কাছে গিয়েছো, তবেই আমি জানবো তুমি ভগবান। তাই কি করেছে, সব কিছু হরণ করে নিলেন ব্রহ্মা। হরণ করে নিয়ে মনের আনন্দে ফিরে গেলেন। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, ব্রহ্মা, আজ তুমি নিজের পিতাকে চিনতে ভুল করছো। বেশ, আমিও দেখতে চাই তুমি কতবার আমায় পরীক্ষা করতে পারো আর আমি কতবার সৃষ্টি করতে পারি। এবার ভগবান কি করলেন, ব্রহ্মা তো চলে গেলেন বাবা, তার পরের দিন আবার ব্রহ্মা এসেছেন। এসে দেখছে ভগবান আবার সবাইকে নিয়ে খেলছে। কারা কারা? ভগবানের নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছেন নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল। সৃষ্টি করে যখন খেলা করছে যমুনা আরতির আলো করে, ব্রহ্মা মনে মনে ভাবছে, তুমি কাদের নিয়ে খেলা করছো, তুমি কেমন ভগবান, আজ পরীক্ষা হবে। তাই তিনি কি করেছে, ব্রহ্মাত্মের অহংকারে শূন্য মার্গ থেকে যমুনা পুলিনে লক্ষ্য দিয়েছে। যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কি কৃষ্ণচন্দ্র খেলা করছে। কোথা থেকে এলো এরা? আমি তো সবাইকে হরণ করেছি, আমি সবাইকে চুরি করেছি, তাহলে এরা কারা? হঠাৎ দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপে। বললেন, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না, অমানিন মানবেন কীর্তনীয় সদাহরে। কথাটা মন দেবেন মা। সঠিক সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের মাহাত্ম্য, এই কথাটা স্বয়ং মহাপ্রভু বলেছিলেন। কাকে বলেছিলেন? সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, এই যে শ্লোকটি আমি বললাম, এটা যদি তুমি গলার মালা করতে পারো, অতি সহজে বৃন্দাবনে গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তা এই যে শ্লোকটি মা, যখন কথা বলবো তখন একদম ড্রাই নয়, তখন হালকারি ভাব রাখবেন। বললেন, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না। তৃণ মানে দুর্বা ঘাস। দুর্বা ঘাসের উপর দিয়ে যখন আমরা মারিয়ে যাই, দুর্বা ঘাস কোনো প্রতিবাদ করে? বরং সে মাথাটা নিচু করে থাকে। আপনি চলে যাবার পরে মাথাটা উঁচু করে। শাস্ত্রে মহাজন বললেন, দুর্বা ঘাস কিছুক্ষণ পর মাথা তোলে, তুমি তুলতে পারবে না। এটাই হলো বৈষ্ণবের স্বভাব। কি হতে হবে? তৃণের থেকেও নত। তরুরিব সহিষ্ণু না। তরু মানে বৃক্ষ। তরু অর্থাৎ বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই। ওমা, একটা লাউ গাছ থেকে আমরা ডগাও কেটে নিই, আবার ফলও ছিঁড়ে নিই, তাই তো? আচ্ছা বলুন, তারও তো প্রাণ আছে, সে কোনো প্রতিবাদ করে? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার ভিতরেই দীনতা রাখতে হবে। কার মতো? ওই তৃণের ন্যায়। তৃণের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে। বরং দেখা যায় কি, যেখান থেকে আমরা ডগাটা কেটেছিলাম, সেখান থেকে একের জায়গায় আরো অনেকগুলো ডগা বাহির হলো, আবারও আপনাদের মতো বৈষ্ণবের সেবায় লাগলো। তাহলে এতটা দীনতা রাখতে হবে, এতটা সহিষ্ণুতা থাকতে হবে তোমার মধ্যে। আর কি? শোনো রঘুনাথ, বলছেন গৌর হরি, অমানিন মানদেন। যাকে জগতে সবাই ঘৃণা করে, তুমি তাকে মান দেবে। মানে সবাই যাকে ঘৃণা করবে, বৈষ্ণবের স্বভাব হবে তাকে সম্মান করা। সবাইকে সম্মান করে চলতে হবে। আর কীর্তনীয় সদাহরি, সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। হরিবল হরিবল। তাহলে এই ধরনের বৈষ্ণব যারা মা, যাদের ভিতরে দীনতা আছে, ক্রোধ নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র ভগবত ছাড়া আর কিছু জানে না, এমন সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। লোভ থাকলে, লালসা থাকলে, চাওয়া পাওয়া থাকলে, তার মধ্যে তো বৈষ্ণবত্ব হবে না। তাই আজ যে চতুর্মুখ ব্রহ্মা, যিনি ভগবানের নাম বদনে উচ্চারণ করেছে 4 বদনে, সেই গৌরের গুণের কথা বলে শেষ করতে পারেনি। আর যে মহাজন এত সুন্দর সুন্দর পদাবলী লিখে গেছেন আমাদের জন্য, তাদের কতটা দীনতা দেখুন। তারা বলছে কি, আমার এক বদনে আমার ভগবান গৌর হরির কথা আমি কত বলবো। হ্যাঁ, আর এই ভগবানকে পাওয়ার জন্য জীবের কোনো যাগযজ্ঞ, সাধন ভজন, কোনো কর্ম, কোনো অর্থ ব্যয় কিচ্ছু করতে হবে না। অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় কি?
এই দুটো ফুলের মধ্যে কোন ফুল রাধা গোবিন্দের যুগলে স্থান পেয়েছে? দেখবেন রাধা কৃষ্ণের যুগল চরণে পদ্মফুল নির্মিত থাকে, সেখানে কিন্তু গোলাপ থাকে না। তাহলে পাকের মধ্যে ফুটেছে, সে যেখানেই জন্ম নিক তার সাধন ছিল কঠিন, তুখর, মজবুত, তাই সে গোবিন্দ চরণ পেয়েছে। তো একটি তুলসী বৃক্ষ যদি একটা খারাপ জায়গাতেও জন্ম নেয়, সেই তুলসী বৃক্ষের পত্র দিয়ে ভগবানের সেবা হয়। তাই জাত নিয়ে আমাদের কোনো ভেদাভেদ নেই। ভগবানের পার্ষদ যেখানেই জন্ম নিক, যেমন বাবা মুসলমান কুলের ভক্ত আরো বলবো, যেমন কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গানটি কার লেখা? আব্দুল করিমের। তাহলে জন্ম যেখানেই হয়, কর্ম যদি তোমার সঠিক হয়, তাতেই ভগবত কৃপা তুমি লাভ করতে পারবে। তাই জাতের ভেদাভেদ করে কোনো লাভ নেই মা, এটা আমাদের কাজ, আমরা করেছি। এটা ও নিচু জাত, এ উঁচু জাত, এটা আমরা করেছি, ভগবান করেনি। ভগবানের কাছে আমরা সবাই সমান। নেতাই গৌর হরিবল। তাই হরিদাস ঠাকুর আজ মুসলমান কুলে জন্ম নিয়েছে বটে, কিন্তু তার স্বভাব তো পরিবর্তন হয়নি। কথাটা ঠিক তো মা? যার যেমন ভাব তার তেমন লাভ। এখানকার অবস্থাটা কি জানেন তো? ওই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন, দেখুন যে যার মতো গল্প করে যাচ্ছে। এখনো ঠিকঠাক বসাটাই হলো না, তা কীর্তন কখন শুনবে? বসাটাই ঠিক হচ্ছে না। তা কথায় আছে যার যেমন ভাব তার তেমন লাভ। এখন একটা ঘটনা মনে পড়ে গেল। এক গোবরি পোকার মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখানে মৌমাছিও আছে আর গোবরি পোকাও আছে। একটুখানি বলি ছোট করে, না হলে শান্ত হবে না। আমার একটু মন দিয়ে শুনুন, তারপরে আবার গল্প করবেন। হ্যাঁ শুনুন শুনুন। আচ্ছা গল্প শুনবেন না? কি বলছেন উনি? এক্সট্রা কথা বলবো না, শুধু লীলা করে যাব? কি আপনারা সবাই রাজি শুধু লীলা করলে হবে? শুনুন একটা কথা বলি বাবা। কেউ আসে লীলা শ্রবণ করতে, কেউ আসে একটু গান শুনতে, মানে একটু সুরের কাজ, একটু গান ভালোবাসে। কেউ আবার আসে একটু তত্ত্ব কথা শুনতে, হ্যাঁ, কেউ আসে নাচ দেখতে, কেউ আসে আবার কীর্তনিয়াকে দেখতে। তা এখানে সব রকমের ভক্ত আছে। আমি শুধু আপনার কথা শুনলে তো আমার হবে না। তারপরে অনেকেই বলবে কোনো তত্ত্ব কথাই বললো না, কোনো সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত দিল না, শুধু লীলা করেই চলে গেল। কি বিপদ! শুনুন, যা হবে সেটাই শুনতে হবে। হ্যাঁ, কারণ কৃষ্ণ কথা বলানো, কৃষ্ণ ভক্তি সবার মধ্যে একটু কৃষ্ণ প্রেম আনাটাই আমাদের কাজ। যেন তেন প্রকারে যেভাবেই হোক, এটা ভাববেন না। তা লীলা আস্বাদনে যেতে গেলে আমাদের একটুখানি বৃন্দাবনে যেতে হবে। তা চলুন আগে আমরা দেখব এই হরিদাস ঠাকুর যিনি দাপর যুগে কি ছিলেন। জয় রাধে রাধে। চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব, দুহাত তুলে। বৃন্দাবনের রাজা কে মা? কে রাজা? রাধা রানী। রাধে রাধে। তা চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। একবার সবাই মিলে দুবাহু তুলে উলুধ্বনি করবেন। হরি বল হরি বল, রাধে রাধে। বৃন্দাবন ধাম, আচ্ছা বাবা জপে যা রাধে রাধে। রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন
अच्छा है जाए बेड़ा पार। ओ जपे राधे राधे बक हो जाए बेड़ा पार। जपे राधे 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 कृष्ण अवतार। जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार। जपे राधे राधे वृंदावन धाम अपार। जपे राधे राधे भजे राधे राधे जपे राधे राधे जपे राधे राधे भजे राधे राधे। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। ভক্তকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। কানতে শ্রীদাম কথা বলরাম আসি তথা। কানতে শ্রীদামে কথা বলরাম আসি তথা। কানতে শ্রীদামের কথা বলরাম আসি তথা। কানতে শ্রীদামের কথা বলরাম আসি তথা। যুগলে বিষণ শান দিয়া। যুগলে বিষণ শান দিয়া। যুগলে বিষণ শান দিয়া। যুগলে বিষম আজ সমস্ত রাখালগণ ভাই কানাইয়ের কাছে এসে বলরাম সঙ্গে করে নিয়ে মা যশোমতীর কাছে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আমি গত নিশীথে স্বপ্ন দেখেছি আমার গোপাল তোদের সঙ্গে পথে যেতে যেতে হঠাৎ হঠাৎ আমার গোপাল ওই কালিদহের জলে ডুবে গেছে। বল বাবা, আমি যে মা এমন কুস্বপ্ন দেখি কি করে সন্তানকে সেই বনে পাঠাবো বল? আমি পাঠাবো না। আমার গোপালের যদি কিছু হয়ে যায় আমায় মা বলে কে ডাকিবে? আমার মা বলে হরি বল হরি বল। আরে কেটা আমার গোপাল যদি আমায় ছেড়ে চলে যাবে বলে বাপে মা বলে আমার কে ডাকিবে? গোপাল যদি আমায় ছেড়ে চলে যাবে বল হরি বল। বলে মা বলে কে ডাকিবে? হরি গোপাল ছাড়াই আমার আর কেহ নাই। আমি গোপাল বনে দিব না রে।
একটা শুভ দিন, একাদশী ব্রত চলছে। এই ব্রতের মধ্যে দিয়ে যদি আপনারা ভগবানের সেবা করতে পারেন, ভগবানের দান ধ্যান করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পুণ্য অর্জন করবেন। কিন্তু সেই সেবার তরে যে দান করবেন, দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না, কোনো চাওয়া পাওয়া যেন না থাকে। মুক্ত হস্তে ভগবত সেবার তরে দান করুন, এ দান ব্যর্থ হবে না। শুধু এইটুকু নিবেদন করুন, হে দয়াময়, যে সেবার তরে তোমায় যে যতটুকু ধন, যতটুকু করি দান করলাম, অর্থ দান করলাম, এই দান যেন তোমার সেবায় লাগে। হরি বল, হরি বল। আপনি যেটুকু দান করছেন সেটুকু ভগবানের সেবায় তো লাগতে নাও পারে। তাই যদি পারেন তার চরণে অনুনয় বিনয় করে একবার জানান, প্রভু আমার দেওয়া এই কিঞ্চিত দান যেন তোমার সেবায় লাগে। মুক্ত হস্তে দান করবেন, দানের পিছনে কৃপণতা রাখবেন না, ঠিক আছে? কৃপণতা রাখবেন না, কারণ মালিক তো তিনি, আমরা তো দেখাশোনা করবার ম্যানেজার মাত্র। আজকে আমার কাছে যে সম্পদ আছে, আমি যখন মারা যাব আমার ছেলে সেই আসনে এসে বসবে, আমার সন্তান যখন থাকবে না তখন তার পরবর্তী জেনারেশন সেখানে বসবে। তার মানে কি, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধু আমরা পরিবর্তন হব, তাই তো? তাহলে আমার কিছুই নেই মা, তার দেওয়া সম্পদ আবার তাকেই দান করব আমরা, তাহলে এতে চিন্তা কিসের, ভয় কিসের? তাই কৃপণতা করবেন না, মুক্ত হস্তে ভগবত সেবার তরে দান করবেন, বেশি বেশি দান করবেন। যতটুকু দান করবেন তার দ্বিগুণ ফিরে পাবেন যদি সেইভাবে বিশ্বাস সহকারে দান করতে পারেন। হ্যাঁ, ভগবান, আপনি যদি 100 টাকা দান করেন, ভগবান তার দ্বিগুণ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কিন্তু স্থির থাকবেন না, ঠিক আপনাকে ফিরিয়ে দেবে। কিন্তু দানের সময় কৃপণতা যেন না হয়। যাচ্ছে ভক্তবৃন্দ, কথা কেউ বলবেন না, আস্তে আস্তে আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে দান করুন। কি কৃপণতা করবেন না তো? প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। কথা কেউ বলবেন না। মা যশোমতী গোপালকে সাজাতে চাইছেন না, পাঠাতে চাইছেন না, কিন্তু তথাপিও সখারা কিছুতেই ছাড়বে না। মা বলছে, দেখ বাবা, আজ আমি কুস্বপ্ন দেখেছি, আমি গোপালকে বনে পাঠাতে পারবো না। হ্যাঁ রে বলরাম, তুই কেন এসেছিস আজ? তুই কেন আমার গোপালকে নিয়ে যেতে চাস? মা বলছে, প্রাণ থাকতে আমি আমার গোপালকে বনে পাঠাবো না। যখন মা দুঃখ করছে সখাগণের কাছে, তখন শ্রীরাম সখা চিন্তা করছে সর্বনাশ, তাহলে বোধহয় মা বনে পাঠাবে না কানাইকে। যেহেতু কুস্বপ্ন দেখেছে বনে পাঠাবে না, এখন উপায় কি? যেমন করে হোক ভাই কানাইকে নিয়ে যেতে হবে। বলছে, মা, ও মা, শ্রীরাম সখা বলছে, ও মা, তুমি এত চিন্তা করছো কেন মা? তুমি ভাবছো তোমার গোপাল বনে গেলে বোধহয় তোমার গোপালকে আর কেউ দেখাশোনা করে না, কিন্তু তুমি জানো মা, তোমার গোপালকে দেখাশোনা করবার জন্য ওই বনের মাঝে কত মানুষ আসে, যারা এসে তোমার গোপালকে সর্বক্ষণ চোখে চোখে রাখে। মা যেই না শ্রীরামের মুখে কথাটা শুনেছে, মুখের দিকে তাকিয়ে বলছে, শ্রীরাম, কি বললি বাবা? আমার গোপাল বনে গেলে, আমার গোপাল যদি বনে যায়, আমার গোপালকে চোখে চোখে রাখার জন্য, তার দেখভাল করার জন্য মানুষ আসে? কারা আসে বাবা, আমাকে বল। শ্রীরাম সখা হঠাৎ বলরামের দিকে যেই না তাকিয়েছে, মা দেখছে বলরামের চোখ দুটো বড় বড় করে আছে। সর্বনাশ, বলে ফেলেছে তো। বলরাম বলেছে, দেখ, তোদের সবাইকে জানিয়ে রাখি, বনের ভিতরে যারা আমাদের সঙ্গে দেখা করতে আসে, যাদের সঙ্গে আমাদের দেখা হয়, যা যা হয় বনের ভিতরে যাই হোক না কেন, সে কথা কিন্তু ঘরে বলা যাবে না। এখন শ্রীরাম তো বাবা মুখ ফসকে বলে ফেলেছে যে বনের মাঝে ভাই কানাইকে দেখার জন্য অনেক লোক আসে। এই কথা শুনে মা তাকে ধরেছে, বল কে আসে, বল শ্রীরাম কে আসে। শ্রীরাম সখা দেখছে সর্বনাশ, এখন যদি বলাই দাদা দেখে যে আমি সব কথা বলছি, তাহলে আমাকে আর দাদা বাঁচিয়ে রাখবে না। একদিকে বলরাম চোখ দুটো বড় বড় করছে, আর একদিকে মা যশোমতীর কোলে বসে আছে কৃষ্ণ, কানাই চোখ দুটো বড় বড় করছে। এখন একবার কানাই শ্রীরামের দিকে চোখ দুটো পাকিয়ে বলছে, এমন কথাটা কেন বললি? এ কথাটা তুই কেন বললি?
চোখ পাকিয়ে ভয় দেখাচ্ছে শ্রীরামকে। একদিকে বলরাম তাকাচ্ছে, একদিকে কানাই তাকাচ্ছে। ভয়ে ভীত হয়ে শ্রীরাম সখা বলছে, ও মা কিচ্ছু না মা, কিচ্ছু না, কিছুই হয় না মা, বনে কেউ আসে না। মা বলছে, আসে না মানে? এই তো বললি কারা যেন আসে, এখন আবার বলছিস আসে না। বল কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস? কার ভয় পাচ্ছিস বল শ্রীরাম, কে কে আসে বল। ও মা বললাম তো কেউ আসে না মা। কারণ বলরাম তো তাকাচ্ছে মা, মোটা মোটা করে চোখ বড় বড় করে তাকাচ্ছে শ্রীরামের দিকে, যে আজকে তুই বনে চল, তোর আজকে কপালে আছে। এদিকে কানাই মোটা মোটা করে তাকাচ্ছে যে তোকে আর বাঁচিয়ে রাখবো না। দুই জনের ভয়ে ভীত হয়ে শ্রীরাম সখা বলছে, মা গো না 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 বলা হবে এ না, মানা মানা করিয়াছে। মা গো না 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 বলা হবে এ না, মানা মানা করিয়াছে। মা গো ঘরের কথা বনে এ না, মানা মানা করিয়াছে। মা গো বনের কথা ঘরে বলা হবে এ না, মানা মানা করিয়াছে। মা গো বনের কথা ঘরে বলা হবে এ না, মানা বলাই দাদা মানা করিয়াছে। মা গো বনের কথা ঘরে বলা হবে এ না, মানা বলাই দাদা মানা করি বলে দেবে। তোমার কোলে বসে আছে বলে দেবে, ওই তোমার কোলে বসে আছে বলে দেবে। ওর কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, ওর কথা লাগানো স্বভাব আছে বলে দেবে। ও কানে কানে কথা লাগায় বলে দেবে, তোমার কোলে বসে আছে বলে দেবে। কথা লাগানো স্বভাব আছে বলে দেবে। মা গো না, দুই নয়নে দেখে স্বাদ মেটে না বলে সহস্র নয়ন নিয়েছে সর্ব অঙ্গে ভাই কানাইকে দেখবার জন্য। ভাই কানাইয়ের চরণ ধরে বসে থাকে। শুধু তাই নয় মা, তারপরে একজন আসে মা, জটা জুটো ধারী একজন। দেখে আমরা ভয়ে ভীত হয়ে যাই। ও মা কি বলবো তোমার কাছে, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। সদাইলা ডমরনি শাল, প্রিয়া সিংহা ডমরনি শাল। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভীষণ, ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ, ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। সদায়ে জপায়ে রামে নাম, সদায়ে জপায়ে রামে নাম, সদায়ে জপায়ে রামে নাম। মাগো সারা গায়, তার সারা গায়ে ভস্য মাখা মানে ছাই মাখা, মাথায় আবার জটা আছে, তাতে আবার গঙ্গা বাঁধা আছে। সেই জল জটা থেকে ভাই কানার চরণে এসে পড়ে। ভাই কানার চরণ ধৌত করে দেয় মা, আর মুখে রাম নাম জপ করে। বলো দেখি মা, তুমি ভয় পাচ্ছ? তোমার গোপালকে নিয়ে, তোমার গোপালের জন্য কারা কারা আসে জানো মা? তার দেখতে কেমন? ঠিক যেন বলাই দাদার মতো দেখতে। হ্যাঁ, যদি এই যে কপালে একটা নয়ন আছে, ওই ললাটে এই ভালে যদি নয়নটা না থাকতো, একেবারে দাদার মতো দেখতে। ও মা, তারপরে তোমাকে বলি শোনো, একজন রমণী আসে মা। হ্যাঁ, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী, তুলনা দিবার। আহা, তার বামে এক নারী, তুলনা দেবার নারী, তার বামে এক নারী, তুলনা দেবার নারী। রূপে অন্ধকার নাশি করে, ওই রূপে অন্ধকার নাশি করে, রূপে অন্ধকার নাশি করে। এত রূপ, এত জ্যোতি, এত সৌন্দর্য মা, সেই রূপে যেন মনে হয় অন্ধকার দূর হয়ে গেল। সেই রমণী কত সুন্দর দেখতে গো মা। জানো মা, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবেতি নয়াকি, কান্তি শশীমুখী ভালে সবেতি নয়াকি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবেতি
জানো মা, ভাই কানাইকে কোলের মধ্যে বসিয়ে নেয় সেই রমণী ঠিক তোমার মতো দেখতে মা। শিরে যদি কপালে যদি নয়নটা না থাকতো, ওই যে ত্রিনয়ন মানে তিনটে নয়নের মধ্যে ললাটে যে নয়ন, এটা যদি না থাকতো মা, ঠিক যেন মা তোমার মতো, আহা ঠিক যেন মা তোমার মতো, ভালে নয়ন না থাকি তো ঠিক যেন মা তোমার মতো, নয়ন না থাকি তো ঠিক যেন মা তোমার মতো। ও মা কোলে লয়ে তোমার তো দুটো হাত, তুমি দুটো হাতে গোপালকে ননি খাওয়াও, আর সেই রমণী ভাই কানাইকে 10 হাতে ননি সেবা করায়। বলতে পারো মা সে কে? মা তো আর বুঝতে বাকি নেই। মা বললেন আচ্ছা, জীবনী নারী হয়ে কখনো মা ডাক শ্রবণ করিনি, আজ আমার নারী জনম ধন্য হয়ে গেল। লক্ষ হীরা সর্বস্ব ত্যাগ করে একটি ছিন্ন বসন পরে শুদ্ধ বস্ত্রে স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে হরিদাস ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন। নিজের আশ্রমটি দান করে দিয়ে বললেন, শোনো মা, আজ থেকে তোমার গুরু আশ্রমে তুমি থাকবে, তুমি রক্ষা করবে এই আশ্রম, আর আমি চলে যাব আমার গুরু আশ্রমে। শাস্ত্রী মহাজন পদাবলিতে বললেন, কি বললেন? গণিকা লক্ষ হীরা হইল পরম মহন্তী। লক্ষ হীরার মধ্যে একটা হীরা গণিকা লক্ষ হীরা, যার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, তাই তো মা? গণিকা পতিতাদের দেখলে আমরা ঘৃণা করি না, কিন্তু একবার ভাবুন, তার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজা। শাস্ত্রে বললেন, ওই জগন্নাথ মন্দিরের ওই যে মস্তকের কেশ, যেটা মস্তকে স্পর্শ না করে ভেতরে প্রবেশ করলে জগন্নাথ দর্শন হয় না, যার নাম হলো নটন হীরা। হ্যাঁ, সেই লক্ষ্য হীরা আজ উদ্ধার করে নিজের আশ্রমটি তাকে দান করে দিয়ে এবার চললেন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। অদ্বৈত প্রভুর গৃহে যখন এসে পৌঁছালেন, অদ্বৈত প্রভু বললেন, হরিদাস এসো 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 এসো, হরিদাস হরিদাস এসো, আমি তো তোমায় ডাকছি, তুমি এসো না। গৌর হরি, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। কেন? আমি যে মুসলমান কুলে জন্ম নিয়েছি। তুমি জানো প্রভু, তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। একই আসনে আমার সঙ্গে বসে প্রসাদ পাই না, আমাকে দূর থেকে দেখে চলে যায়, আমার কাছে কেউ যায় না। হে করুণাময়, আমি চাই না যে আমার কারণে তোমার জীবনে কোনো দুঃখ আসুক। তুমি হরিনাম করছো, দূর থেকে তোমার লীলা দর্শন করছি, এর থেকে বেশি কিছু আমি আর চাই না প্রভু। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি কৃষ্ণ নাম করো, তুমি অসুচি? হ্যাঁ, এসো, আমি তো ডাকছি, তুমি এসো, আমার কাছে এসো, এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। জানো হরিদাস, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে না আমি সুখ পাই না। আমার হৃদয়ের একটা পাঁজর তুমি। এসো হরিদাস, একবার আমার বুকের মাঝে এসো। গৌর হরি, এত ভালোবাসো তুমি আমাকে। জানো দয়াময়, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছে। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকেই আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়াময়। হরিদাস, আমি দুবাহু প্রসার করে ডাকছি, তুমি আর দূরে থেকো না। এসো এসো হরিদাস। গৌর হরি, আর পারছে না মা, বারবার প্রভু হাত বাড়িয়ে ডাকছে, আর সহ্য করতে না পেরে ছুটে
গৌর হরি চরণ থেকে তুলে বলছে, হরিদাস আমার বুকের মাঝে এসো। জানো হরিদাস, এই জগতে সবাই আমাকে ভালোবাসে, আমার কাছে এরা যা চায় আমি এদের তাই দিই, কারণ আমি তো ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করা আমার কাজ। ওদের বাঞ্ছা পূর্ণ করি বলেই তো ওরা আমার নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। কিন্তু তুমি জীবনে এত কষ্ট, এত আঘাত পেয়েছ, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় বাসনা আমি তোমায় কিছু দেব। বলো হরিদাস, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। বলো তুমি কি চাও? তুমি আমাকে দেবে, কি দেবে আমায়? কার জন্য চাইবো আমি? আমার তো তুমি সব, এ জগতে আমার তো আর কেউ নেই। চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইবো না, আমার জন্য নয়। সবাই যেমন তাদের প্রয়োজনে চায়, তুমি চাইবে তোমার প্রয়োজনে। বলো হরিদাস, কি চাই তোমার? আমার যে বড় ইচ্ছা আমি কিছু দেব। হরিদাস ঠাকুর কেঁদে কেঁদে বললেন, দয়াময় আমার চরণে যখন এসেছো, আমার চরণ ছাড়া আমি তোমায় করব না, কিন্তু আমার যে বড় ইচ্ছা কিছু দেব তোমায়, কিছু তো চেয়ে নাও গৌরী। তবে তুমিও শুনে রাখো, যদি সত্যি তোমার দেওয়ার বাসনা হয়, তুমি তোমার কাছে আমার একটাই চাওয়া, এই জগতে কোনো যখন মাতা পিতা মারা যায় তার শেষকৃত্য করে তার সন্তানেরা। আমার তো কেউ নেই, আমি তোমার নামকে সম্বল করে শিশুকাল থেকে ঘর ছেড়ে পথে নেমেছি। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাই যখন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, শুধু কথা দাও প্রভু, তুমি আমার পুত্র হয়ে তুমি আমার শেষকৃত্যটা সমাধান করে দেবে। কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়। আঘাত শুরু হলো। যতবার আঘাত করে বাবা, ততবার তার মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। শুধু বলে উঠলেন, দয়াময় যে আঘাত আজ আমার অঙ্গে পড়ছে, এ তো এরা করছে না, এ আঘাত তোমার দেওয়া আঘাত। আমি জানি, আমি জানি এই আঘাত তুমি আমায় করছো। তোমার কাছে একটা নিবেদন, এদের তো কোনো দোষ নেই, এদেরকে দিয়ে করানো হচ্ছে বলেই এরা মারছে। তুমি এদের ক্ষমা করো দয়াময়। মনের আনন্দে নাম গাইতে গাইতে এসে পৌঁছালো কোথায়? বেশি দূর নয়, আমাদের নবদ্বীপ, তার আগেই একটি জায়গা, সেটা হচ্ছে ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে একটা গঙ্গার ধারে প্রাচীন কুটির আছে মা, প্রাচীন কুঠির, কৃত্তিবাসের। সেই প্রাচীন কুঠিরে বসে বসে হারেশ নাম করছে আর মনে মনে ভাবছে, এই যে গঙ্গার ধার, এখানে একটা সুন্দর নিরিবিলি পরিবেশ, এই জায়গাতে কেউ আমাকে হরিনামে বাধা দেবে না। কিন্তু জেনে রাখবেন ভালো করে সবাই, বিরোধীর কিন্তু অভাব হয় না। যে কোনো শুভ কাজে একটা না একটা বিরোধী থাকবেই থাকবে, বিরোধীর অভাব নেই। এখন নিরজনে বসে হরিনাম করছে বটে, কৃষ্ণ নাম করছে বটে, একে একে 2, 3 হতে হতে কানে 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 ওই ফুলিয়ানগরের বাসী সবাই জানতে পারলেন যে মুসলমানের ছেলে হয়ে, মুসলিম হয়ে সে করে হিন্দু দেবতার নাম। খবর পেয়ে সবাই মিলে গঙ্গার ঘাটে, যারা কৃষ্ণ ভক্ত তারাও আসছে, আবার যারা বিরোধী ব্যক্তি তারাও আসছে।
কিন্তু কিছু কিছু ব্যক্তি তারা একসঙ্গে জটলা পটলা করে সেই সময়ের শাসনকর্তা যিনি ছিলেন নবাব হোসেন, তার কাছে গিয়ে হাজির হলেন। হুজুর, জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয়। এখন জয় দিয়ে হাজির হয়েছে, ভিতরে প্রবেশ করেছে মহলে, রাজমহলে। হুজুর, কোথা থেকে একটি ছেলে এসেছে, আমাদের জাতের ছেলে, সে কিনা আমাদের জাতের ছেলে হয়ে করে হেতু দেবতার নাম। এইভাবে যদি নাম করে হুজুর, তাহলে যে আমাদের সমাজের কলঙ্ক হবে, এর একটা বিহিত চাই হুজুর। নবাব হোসেন বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি, একে আছো, যাও ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। নিরজনে বসে বসে গঙ্গার ধারে অগণিত ভক্তগণকে সাথে করে নিয়ে হারেস নাম করছে। দেখুন কত বাধা মা। বৈষ্ণবগণ যা হারেসের মুখে নাম শ্রবণ করে দূর থেকে হেঁটে চলে যায়, কাছে যায় না, কিন্তু তথাপিও কৃষ্ণ নাম কখনো ছাড়েনি। জীবনে এত কষ্ট পেয়েছে, এত আঘাত পেয়েছে, নাম ছাড়েনি। এই তো প্রকৃত ভক্ত। তার জীবনে একটাই দুঃখ, যদি গোবিন্দের কাছ থেকে কখনো, গৌরহরির কাছ থেকে কোনো কষ্ট পায়, সেটাই তার জীবনের কষ্ট। সমাজে যে যাই কষ্ট দিক না কেন, সে কষ্ট তার কাছে কোনো কষ্টই নয়। এই হচ্ছে পরম ভক্ত। আমরা মায়ার সংসারে কষ্ট পেলে কাঁদি, আর ভক্ত কাঁদে ভগবানের কাছে কষ্ট পেলে। এই হচ্ছে ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য। যেই না গেছে আপন মনে ভক্তদের নিয়ে সবাই মিলে যখন হরিনাম করছে, সেই সময় মুলকপতি গিয়ে হাজির, সবাইকে নিয়ে করছে নাম, তোমরা সবাই কৃষ্ণ নাম করো, বলে না, যেন চারিদিকে শুধু ওর ছবি আমার চোখে ভাসে। এটা হচ্ছে ভালোবাসার মহিমা। তাজ আমার হরিদাস ঠাকুর মানে হারেস বলছে, আমি যেখানে থাকি, যেদিকে তাকাই, সদাই দেখতে পাই আমার গৌর হরি। যথা থাকি সদা দেখি, দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি সদা দেখি, দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন একবার জপ কৃষ্ণ, একবার ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ। এত বড় স্পর্ধা, মুসলমান হয়ে আর হিন্দু দেবতার নাম, কে আছিস, ওকে ধরে নিয়ে যা, ওকে ধরে নিয়ে যা নবাবের দরবারে। সবাই মিলে হারেসে ধরে নিয়ে গেলেন কোথায়, নবাবের কাছে। নবাব সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কি হেদওয়ানি করো? আগে হুজুর, হ্যাঁ আমি কৃষ্ণ নাম করি। কেন করো? জানি না হুজুর। শোনো, এই নাম ছাড়বে, কলমা পড়ে পাপীর প্রায়শ্চিত্ত করবে, মুখে কৃষ্ণ নাম বন্ধ করে। দেখুন বাবা, নবাব সাহেব তিনি কিন্তু ভগবানকে মানে গৌরহরিকে ভালোবাসতেন। তাহলে আজকে হারেসকে কেন ধরলেন? এর পিছনে কারণ আছে, সমাজকে বোঝাবার জন্য যে প্রকৃত সাধু সে, প্রকৃত বৈষ্ণব সে।
কারণ সবাই যখন তার বিরুদ্ধে লড়াই করছে, সমাজের কাছে প্রমাণিত করবার জন্য যে সে নিষ্ঠা ভক্ত, সে পরম বৈষ্ণব, পরম ভক্ত, সে তার মতো ভক্ত এই জগতে আর কেহ নাই, এই খবরটা জগৎবাসীকে জানাবার জন্যেই কিন্তু নবাব হোসেন তাকে নিয়ে এলেন। কেন? সমাজ দেখুক কাকে ভক্ত বলে। শোনো, এই নাম ছাড়বে, আল্লাহর নাম করবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, আর কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করবে। করে জোরে বলে উঠলেন, হুজুর জানো হুজুর, তুমি দুঃখ পেলে আমি আরো দুঃখ পাবো দয়াময়। হরি আমার মানস সন্তাপনাশিতে, পিঠে যদি তব দুঃখ হয়। আমার মানস সন্তাপনাশিতে, পিঠে যদি তব দুঃখ হয়। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? সুখী থাকো তুমি সুখময়, আমার মানস সন্তাপনাশিতে, পিঠে যদি তব দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? তুমি করুণা, তুমি ছাড়া আমার কেহ নাই। হে প্রাণ গোবিন্দ আমার, হে কি পাওয়ায় করুণা আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, তুমি কোথায় রইলে হরি, পিঠে যদি ও গো কৃপা করুণা করুণা ও হে দয়াময়, হে পিঠে যদি তব দুঃখ হয়। হরি পিঠে যদি তব নাম করতে করতে যেই নচৈতন্য মূর্ছা গেছে, বলা বলি করছে, দেখেছিস ভাইয়া, নিজে মরে গিয়ে নিজেও বেঁচে গেল, আবার আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। বাবা বাবা, হ্যাঁ রে, চল ওর শেষ ইচ্ছাটা পূর্ণ করা হোক। কি ইচ্ছা? না, ওকে গঙ্গার জলে ভাসাতে হবে। তা সবাই মিলে বলা বলি করছে, চল ভাইয়া ওকে গাঙের জলে ভাসিয়ে দিই। এই বলে ধরাধরি করে সবাই মিলে কি করলেন, গাঙের জল অর্থাৎ গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। যেই না ভাসিয়ে দিয়েছে বাবা, ফুলিয়া নগরের গঙ্গার জলে ভাসালো, আর দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে শান্তিপুরে। শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি কিন্তু প্রভাতকালে তিনি যাচ্ছেন। তখনও পর্যন্ত মহাপ্রভু নবদ্বীপে আসেননি মা। প্রতিনিয়ত অদ্বৈত আচার্য প্রভু তিনি প্রভাতকালে গঙ্গায় গিয়ে স্নান করেন, আর তুলসী পত্র গঙ্গার জলে দিয়ে ভগবানকে নদিয়াতে আসার জন্য আহ্বান করেন।
কাকে কেমন করে সম্মান করতে হয়। দেরি না করি কুটিলা, এখন জটিলা সে আবার একটু চোখে কম দেখে, তা সে আর দরজা খুলতে যায়নি, কুটিলা গেছে দরজা খুলতে। যেই না দরজাটা খুলেছে দেখছে কি বাইরে বৃদ্ধ বুড়িমা। বুড়িমাইকে দেখে মাথাটা নিচু করে আছে। বুড়িমাই বলছে, ও কুটিলে, সেদিন তোকে হতে দেখলাম রে মা, এত মান হলো কবে শুনি তোর? হ্যাঁ, ঘরের মধ্যে যা যা বলা বলি করছিলি সবই আমি শুনেছি, তবে শুনে রাখ, সেদিন তোকে হয়েছিস কয়দিন বা তোর বয়স রে? আমাকে তো তুই চিনিস না, তাই জন্য এত কথা শোনালি। বলি শোন, গোটা বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। যাকে যা। এদিকে জটিলা মনে মনে ভাবছে, আমার মেয়ের তো আমার স্বভাব ভালো না, কে জানি বাবা, কে হয়তো এসেছে, তার সঙ্গে আবার কি ব্যবহার করবে তার তো কোনো ঠিক নেই। যাই আমি একটু দেখি। তিনি আবার কি করেছেন, বয়স হয়েছে, লাঠিটা হাতে নিয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে এসেছে। এসে দেখছে হ্যাঁ বাইরে দাঁড়িয়ে আছেন মা, বৃদ্ধ মা, আর ভিতরে তার মেয়ে কুটিলা। কাছে গিয়ে বলছে, আয় কুটিলে, ছি 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 ছি, শুধু তোর বয়সটাই হয়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। আরে এমন এমন একজন বৃদ্ধ মাকে বাইরে দাঁড় করিয়ে কেউ কথা বলে? বাবা তাকে ঘরে নিয়ে আয়, বসতে দে। ছি ছি ছি, আমি তো বরাবরই তোদের ভালোই চাই, তাই যাওয়ার পথে ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই, আর যদি এমন একটা সুযোগ তোরা যদি কেউ হাটে যেতে চাস তোদেরই মঙ্গল হবে। তা বলি যাবি নাকি? হাটে যাবি? ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আরে বাবা, তোর বয়স নেই তাতে কি হয়েছে, তোর যাওয়ার দরকার নেই, তোর এত সুন্দর একটা মেয়ে রয়েছে বাড়িতে, কুটিলাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছ বলেছ, আর বলো না। আমার মেয়ের গুণের কথা যদি তুমি শোনো গো মা, কি হবে জানো? শোনো, নেহাত পেটের মেয়ে, না হলে ঘরে ওকে আমি রাখতাম না। ওকে হাটে পাঠালে সুন্দর হাটটা আর ভালো থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। বলিস কি রে? হ্যাঁ গো মা, শুনবে আমার মেয়ের গুণের কথা শুনবে? শোনো, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুন। এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুন। আমার মেয়ের এমন গুণ। হ্যাঁ, এমন মেয়ে আছে নাকি মা? ঘরে আছে। জলে আগুন লাগাতে পারে, কেশের সেতু পার হতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে, বলুন দেখি, ছাঁকনি করে জল আনতে পারে। শুধু কি তাই, ওর পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে, মানে মিষ্টি দই টকে যাবে যদি মুখের সামনে রাখেন। কথা কথা এত মিষ্টি, হ্যাঁ তা না হয় হলো রে। শুধু তাই নয় মা, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। ওকে আমি হাটে পাঠাতে পারবো না, জেনে বুঝিয়ে আমি হাটে পাঠাতে পারবো না। যাকগে যাক, তোর মেয়ের এত গুণ তো জানতাম না। তবে জটিলা, তোর মেয়েরা দোষ কি বল, আমড়া গাছে তো আর আম হতে পারে না। হ্যাঁ, আমড়া গাছে তো আমড়াই হয়, আমড়া গাছে কি আর আম হবে রে? কি যে বলো না মা, আমার আবার তুমি কি খারাপ দেখলে বলো। যাকগে যাক, তাহলে তো ছেলেটাকে পাঠিয়ে দে। কেন? বুঝেছি বুঝেছি, শোন, হালে করে বড় লোক হয়েছিস তো, তাই জাত ব্যবসাটা ছেড়ে দিয়েছিস। কথায় বলে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কিরে, একটা কথা শোন, আজ যে বড় ধনী, আজ যে রাজা, কাল সে ভিখারি। কি বাবা, কে জানে কার ভাগ্যে কখন কি আছে? এমন একজন
ভক্তের কথা বলবো মা। আসছে রাজা, কাল সে ভিখারি, তিনি হলেন রাজা হরিশ্চন্দ্র। তার জন্য আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। সঙ্গে সঙ্গে বিশ্বমিত্র মুনি বলে উঠলেন, এর একটাই সাজা, সেটা হলো এই রাজ সিংহাসন, এই রাজত্ব আমাকে দান করে দিতে হবে। সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র সিংহাসন পরিত্যাগ করে তার সন্তান, তার স্ত্রীকে নিয়ে পথে এসে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে, সিংহাসনে বসলেন, বসা মাত্রই বলে উঠলেন, দান হলো, এবার দক্ষিণা চাই। দেখুন মা কেমন পরীক্ষা, বলেন এবার দক্ষিণা দাও। সঙ্গে সঙ্গে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র তার সন্তান আর তার স্ত্রীকে নিয়ে পথে পথে চিৎকার করে ডাকতে লাগলেন, কে আছো, কে আছো? দাসী আছে, দাসী নেবে গো, দাসী আছে, দাসী নেবে গো। চিৎকার করতে করতে যাচ্ছে। একজন শুদ্ধ বৈষ্ণব এসে বললেন, ভগবানের সেবার জন্য আমার দাসী প্রয়োজন। তার কাছে নিজের স্ত্রী এবং নিজের সন্তানকে বিক্রি করে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল বাবা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে কালু ডোমের কাছে। সেখানে বিক্রি করলেন নিজেকে, বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেলেন, এই দুই দিক থেকে কড়ি একত্রিত করে দক্ষিণা স্বরূপ দান করে দিলেন। সেই মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র আজ সে শ্মশানের মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিলেন। এদিকে সেই বৈষ্ণবের ঘরে তার স্ত্রী শৈবা এবং তার পুত্র রুইতাস্য দুজনে বনে গেছে ফুল তুলতে। ফুল তুলতে গিয়ে রুইতাস্য সর্পদংশনে মৃত্যু হয়। যখন সন্তান মারা যায়, সেই সন্তানকে নিয়ে শৈবা এসেছে শ্মশানে সন্তানের শেষকৃত্য করবার জন্য। শ্মশানে এসে দেখছি কি, সেই শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে তারই স্বামী। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজা যে আজ শ্মশানের সন্তানকে যে শেষকৃত্য করবে, দাহ করবে। শ্মশানে একটা নিয়ম আছে বাবা, 16 আনা পারের কড়ি দিতে হয়। আজকে সেই পারের কড়িটা দেওয়ার মতো কড়ি তার কাছে নেই। হরিবল হরিবল। তাই গঙ্গার ঘাটে বসে বসে কাঁদছে আর বলছে, মাধব এ তোমার কেমন পরীক্ষা, চেয়ে দেখো একবার আমার পানে, আমি সেই রাজা। আমার সময় যখন ছিল প্রতিদিন হাটে গিয়েছি, আজ আর যেতে পারবো না, চোখে দেখি না, কানে শুনি না। ঠিক আছে ঠিক আছে, মনে মনে ভাবছি আমি তো এটাই চেয়েছিলাম যাতে তোরা কেউ যেতে না পারিস। আসল উদ্দেশ্য আমার যেখানে তাকে পেলেই হবে। যাকে যাক, সবার কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। কিরে বলছি, আমার নাতনিটা তোর ঘরের বৌমা করে এনেছিস, তা আমার বৌমা তোর ঘরে তোদের কথা শোনে তো? ভালো আছে তো আমার নাতনিটা? সম্পর্কে কিন্তু বড়িমাই রাধারানীর দিদিমা হন। হ্যাঁ, তা কিরে বৌমা, তোদের বৌমা মানে আমার নাতনি তোদের সংসারে কাজকর্ম সব করে তো? কথা শোনে? যাক বাবা, এটাই ভাবছিলাম। আবার কিন্তু কি? আরে কিন্তু কি রে, বল না। দোষ? কিসের দোষ? শোন, একটু ঠিক করে বল, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ আচ্ছা, এই ব্যাপার? আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, এখনো পারলি না? ওই এদিক ওদিকে কেন তাকায়? কদম গাছের ডালে গোবিন্দ বসে থাকেন তো। তা বলছে ওই ওই দোষটা তোরা আজও ভোলাতে পারলি না, মোছাতে পারলি না। শোন, তাহলে এক কাজ কর, আজকে যদি তোর বৌমাকে তোর কাছে অনুমতি করিয়ে নিতে পারি, তাহলে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। ওই যে সমস্যাটা আছে না, ওটা আজ আমি ভুলিয়ে তবে ঘরে আনবো। কিরে, যদি অনুমতি করিস তাহলে দাঁড়া, দেরি কর। বলি, ও রাজনন্দিনী বাবা,
দেখেছো কি কথা শোনে, ডাকা মাত্রই চলে এসেছে। এই না হলে আমার নাতনি, দেখি 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 কেমন আছে দেখি। ও বাবা গো, কি সুন্দর কি সুন্দর। বলি এদিকে আয়, তোর সব দিক থেকেই তোর শাশুড়ি ভালো বলছে, বুঝলি নাজনন্দিনী? হ্যাঁ রে, আমার দিকে তাকা। তা একটা দোষ নাকি তোর আছে, তুই নাকি যমুনায় জল আনতে যাবার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আরে বাবা, ওই দোষটা মিটালেই তো হয়ে যায়। এই আজ আমার সঙ্গে তোকে হাটে নিয়ে যাব, মথুরার হাটে যেতে হবে, ওখানে বিকিকিনি করতে যেতে হবে। তা তুই শোন, আমার কথা শোন, তুই শাশুড়ির পায়ে ছুঁয়ে কথা দে যে আজকে তুই যমুনার ঘাটে মথুরার হাটে যাবার পথে এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, শাশুড়ির পা ছুঁয়ে কথা দে। মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি। ও ননদি, আমার দিকে দেখো। হ্যাঁ দেখছি। মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, আমি সোজা যাবো আজকে, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই, আজ শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি আমি মথুরার হাটে যাওয়ার অনুমতি পাই, আমি এদিক ওদিক কোনো দিকে চাইবো না, কোনো দিকে চাইবো না, শুধু একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, আমি এদিকে ওদিক চাইব না মা, একদিকে চাহিব, পাকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, আমি বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। শাশুড়ি কি বুঝলেন মা? বাঁকা পেলে মানে রাস্তা যদি বাঁকা হয় তাহলে বৌমা দাঁড়িয়ে যাবে। তার মানে আজ প্রতিজ্ঞা করেছে সোজা পথে তাকাবে, তা সোজাই যাবে, বাঁকা পথ এলে দাঁড়িয়ে যাবে। কিন্তু রাধারানী মনে মনে কি বলছেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো নি। তাই গৌর হরি ওর হরি ওর। এখন এই কথা শুনেছে, শোনা মাত্রই বড়িমায় বলছে, কি রে জটিলে, হলো তো? বৌমা কথা দিয়েছে, তাহলে এবার তোর বৌমাকে অনুমতি কর। শ্রীমতী রাধারানী এবার গোবিন্দ সেবায় যাবে বলে, শুধু তাই নয়, কি কহবো, বিশেষ আঙিনা বিদেশ। বিশেষ একটা কথা আছে, কি বলবো তোমায়। আঙিনা বিদেশ, ঘরের সামনে যে উঠান থাকে মা, শ্রীমতী রাধারানী সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে বাঁধা থাকতেন। যদি কখনো ঘর থেকে বাইরে পা রাখতেন উঠানে, যেন তার মনে হতো আমি বোধহয় বিদেশে এসেছি। নেতাই গৌর হরি বল। তার মানে একবার চিন্তা করুন যে কতদিন পরে পরে ঘর থেকে বাইরে পা রাখতেন রাধারানী, যেন মনে হতো সে দেশের থেকে বিদেশে পা রেখেছে। বড়িমাই কালার ভরমে জলদনাহিরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। শুধু আমার ঘরে জ্বালা তা নয়, এমনকি আমার পাড়াপড়শি পর্যন্ত আমা পানে অঙ্গুলি হেলন করে বলে, ওই যাই কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে মা, বড়িমাই বলছে, রাধে তোকে যখন কলঙ্কিনী বলে তুই তো গালি দিতে পারিস। বড়িমাই, ওরা তো মিথ্যা কথা বলে না, সবাই যায়, সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যদি শুধু আমায় বলি তো কলঙ্কিনী, আমি হয়তো দুঃখ পেতাম, কিন্তু আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে বলে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তুই কি অভিশাপ করলি না আশীর্বাদ করলি তুই নিজেও জানিস না। শোন শোন, তুই কি বললি, আমার কথা কবে যে আমার মতো হবে সে? তার মানে সে যদি তোর কথা বলে তোর মতো হবে। তার মানে তুই গোবিন্দকে কাছে পাস, সেও কাছে পাবে। তুই গোবিন্দ সেবা দিস, সেও দেবে। হ্যাঁ ও রাধে, তাহলে তোর মতো অবস্থা তারই হবে। তুই যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তারও সেই একই হবে। কি হবে? সে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে। এই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বৃন্দাবনের পথে পথে, কৃষ্ণ 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 বলবে, বৃন্দাবনের পথে পথে, কৃষ্ণ 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 বলবে।
বড়িমায় বললেন, শোন ও ননদিনী, আহা ও রাজনন্দিনী, এমন করে আর তোমায় দুঃখ পেতে হবে না। পথের মাঝে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হও, পসরা সাজাও, চলো আমরা মথুরার হাটে বিকিনির ছলা করে গোবিন্দ দর্শন করে আসি। এই কথা শোনা মাত্রই এবার রাধারানী আমার পসরা সাজাচ্ছেন, সুন্দর করে পসরা সাজাচ্ছেন। কিভাবে সাজাচ্ছেন মা? মহাজন বর্ণনা দিচ্ছেন পদাবলিতে। মহানাম মুরলী রবে, মহানাম মথুরা রবিকে যা, চলো চলো বড়িমাই মথুরা রবিকে যায়। দান ছলে ভেটিব কানাই, আর দান ছলে ভেটিব কানাই। আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, ওই না শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায় পরে, আর সারি সারি পসরায় পরে। তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফালি, দেওরনি ভালে বিচিত্র নেতের ফালি। দাসী শিরে করে ঝলমলে, আরে দাসী শিরে করে ঝলমল। আজ রাধারানী আমার পসরার উপরে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছেন, মাথায় পসরা পরপর সাজিয়ে নিয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছেন মা, পিছন থেকে ডাক দিলেন। কে ডাক দিচ্ছেন? জটিলা। বলি মা, ও মা। বড়িমায় মনে মনে ভাবতে সর্বনাশ, ধরা পড়ে গেলাম কিনা কি জানি, আবার পিছন থেকে ডাকছে কেন? একটু শোনো শোনো, এদিকে এসো এদিকে এসো। বড়িমায় তাড়াতাড়ি করে এসে বলছে, এই কিরে ডাকছিস কেন রে, ডাকছিস কেন? ও মা শোনো না, বলি আমার একটা কথা আছে তোমার সঙ্গে। কি? তাড়াতাড়ি বল। এখন বাবা যে চোর হয় সে দেখবেন আর একজনকে চোরের নজরেই দেখে। বড়িমায় ভাবছি কি জানি বাবা, যাচ্ছি যেখানে সেটা কি জেনে ফেললো, কি করা যায়? কিন্তু সাহস দেখাচ্ছে ওপরে। এই চটপট বল, কি বলবি তাড়াতাড়ি বল, যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ও মা শোনো না, বলছি কি বৌমা আজকে প্রথম হাটে যাচ্ছে তোমার সঙ্গে, তা যে নামে আমার বৌমা পাগল। হ্যাঁ সাবধান মা। বলি এক জটিলে অত হেয়ালি করবি না, আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ঠিকঠাক বলবি তো বল, না হলে চলে গেলাম। বল। ননি চুরি করে খায় তার নাম কি করো না, ননি চুরি করে খায় তার নাম কি করো ওই না। ননি চুরি করে খাই তার নাম কি করো না। ননি ও এবার বুঝেছি রে, ওই মধুমঙ্গলের কথা বলছিস? মনে মনে ভাবছি কতক্ষণ বলবি না দেখি। শোন জটিলে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, এত হিয়ালি ভালো লাগে না, সোজা সাপটা বলে দিলেই তো হয়। হ্যাঁ বল দেখি কার কথা বলছিস? নন্দের বেটা কেলে ছোড়া তার নাম কি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নাম কি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নাম কি করো না। ও কৃষ্ণ,
মানে যেই না বড়িমায় বলেছে কৃষ্ণ, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে বোঝানোর, যেই মুখের উপরে বলেছে কৃষ্ণ, ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে হ্যাঁ কৃষ্ণ 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 কৃষ্ণ। মনে মনে বলছি বলবি না মানে বলতে তো তোদের হবেই। আরে ধুর, ওর নাম কেন করতে যাব? কে ও? ওর খায় না পড়ি, তাই ওর কথা বলতে যাব? শোন শোন জটিলে, আমরা বরাবরই তোদের যে কুলদেবী আছে মা, শ্যামা মা, তার নাম গাইতে গাইতেই আমরা যাত্রা করি। মা গো মা, আমি তো সেই কথাই বলছিলাম, আমাদের কুলদেবী মা শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেন বৌমাটি যায়। আরে হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি, তুই চিন্তা করিস না। কিন্তু যে একমাত্র গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না, কি করে গাইবে শ্যামা মায়ের নাম? কিন্তু উপায় নেই, শাশুড়ির কথা রক্ষা করতে হবে, তাই রাধারানী আমার গাইছেন। কি গাইছেন মা? এক কথাতে দুটো কাজ হয়ে যাচ্ছে। শ্যামা মার, শ্যামা মার। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে বৌমায় আমার, যা বলেছি তাই গাইছে। আর রাধারানী কি গাইছে? শ্যাম আমার নাম, শ্যাম আমার। আর কি? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। কোথায় যাও হে গোয়ালিনী, সুন্দরীগণ বলি যাচ্ছ কোথায়? অসময়ে ঘর ছেড়ে কুলির কুলবধূ, বলি বাড়িতে কি ঝগড়াঝাটি করে এসেছো? হ্যাঁ, পরিচয় দাও, না হলে পার হতেও দেব না, আমার কাছ থেকে যাওয়া হবে না। বলো দেখি যাচ্ছ কোথায়? সখীরা বলছে আরে আরে, পথের মাঝে দাঁড়িয়ে আমাদের যাত্রাটা অশুভ করে দিলে, আবার জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছি? তোমাকে এত কথার উত্তর কেন দিতে যাব? তুমি কে হে? গোবিন্দ বলছে আমি। শুনবে আমি কে? ঘাটের ঘাটে আলামে